আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ওয়া সালাসাতুম মিনহা মাওদুআতুল লিল ফি'লিল মাযি ওয়া তারফাউল ইসমা বিল ফাইলিyyati। আহাদুহা হাইহাতা ফাইন্নাহু মাওদুউল লিবাউদা। দেখেন, আসমায়ে আফআল মুসান্নিফ আমাদেরকে এখানে বলেছে আসমায়ে আফআল ৯টি। এমনি আরো আছে অনেক। এটা আল্লামা আব্দুল কাহের জুরজানির গণনা মতে আসমায়ে আফআল কয়টি? ৯টি। সেখান থেকে ৬টি হলো আমর হাজিরের অর্থে, আর ৩টি হলো ফেলে মাজির অর্থে। আমর হাজির মারুফের অর্থে যেগুলো ৬টি, সেগুলো এর পরবর্তী ইসিমকে নসব দেবে, সেগুলো আমরা শেষ করলাম। এখন হলো বাকি যে ৩টা আছে, যেগুলো পরবর্তী ইসিমকে রফা দেবে, যেগুলো ফেলে মাজির অর্থে, সেগুলো বলা হচ্ছে। দেখেন, ওয়া সালাসাতুম মিনহা, এবং তার থেকে আর ৩টি, মানে ওই ৯টি থেকে তিসআতুন থেকে সালাসাতুন, ওই ৯টি থেকে আর ৩টি হলো মাউদুআতুন, যেগুলো গঠিত, যেগুলাকে গঠন করা হয়েছে লিল ফি'লিল মাযি, কিসের জন্য? ফি'লে মাযির অর্থের জন্য যেগুলাকে গঠন করা হয়েছে ৩টি। ফি'লে মাযির অর্থের জন্য যেগুলাকে গঠন করা হয়েছে ৩টি, সেগুলো এর পরবর্তী ইসিমকে রফা দেবে ফাইলের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ওয়া তারফাউল ইসমা, ইসিমকে রফা দেবে বিল ফাইলিয়াতি, ফাইল হওয়ার সাথে, ফাইল হওয়ার দিক দিয়ে এটাকে কি দেবে? রফা দেবে। ঠিক আছে? আচ্ছা, ওই ৩টি থেকে একটা হলো হাইহাতা, আহাদুহা, ওই ৩টির একটি হচ্ছে হাইহাতা। কি? হাইহাতা ফেলে মাজির অর্থ দেবে যে সেরকম ৩টি, সেখান থেকে একটি হলো হাইহাতা। ফাইন্নাহু, কেননা হাইহাতাটা মাউদুউন, গঠিত লিবাউদা, বাউদার জন্য গঠিত হলে ফেলে মাজির অর্থে না, কারণ হাইহাতাটা কিসের জন্য গঠিত? বাউদা। তার মানে হাইহাতা ফেলে মাজির অর্থে আসমায়ে আফআল, ইসমে ফেল, আসমায়ে আফআল থেকে একটি। আচ্ছা, এরপর দেখেন আল বশিরুল কামিলের ২ নম্বর হাসিয়া দেখেন, না ২ নম্বর না, এগুলো তো আমরা পড়েছি। এভাবে ৭ নম্বর হাসিয়ার মধ্যে কৌলুহু সালাসাতুম মিনহা, এর আগে গুলো পড়েছি। কৌলুহু সালাসাতুম মিনহা, ওই যে আসমায়ে আফআল ৯টি, সেখান থেকে ৩টি সালাসাতুম মিনহা আছে না কিতাবের মধ্যে, এটা বরাবর একটা হাসিয়া দেওয়া আছে। इन तीनों में से हर एक में माना मज़कूर की ज़ियादत और माना ताज्जुब माखूस है। এটা আমরা আগেও পড়েছি। আসমায়ে আফআল যদি হাইহাতা বা মানা বাউদা হয়, তাহলে আর হাইহাতা বলার দরকার কি? সরাসরি বাউদা বললে তো হয়। রুয়াইদা বা মানা যদি আমহিল হয়, তাহলে আর আমহিল বললে তো হয়। রুয়াইদা থেকে আমহিল বলার দরকার কি? এরকম একটা প্রশ্ন, এটা প্রশ্নের জবাব দেওয়া হয়েছে আগে। বলেছে যেগুলো আসমায়ে আফআল আমর হাজের মারুফের অর্থে, সেগুলাকে যদি আমরা সরাসরি ফেল উল্লেখ না করে আসমায়ে আফআলটা উল্লেখ করি, সেখানে ইখতিসারের ফায়দা আছে, ইজাজের ফায়দা আছে। যেমন রুয়াইদা ওয়াহিদ তাসনিয়া জামা মুযাক্কার মুআন্নাস সবার জন্য ব্যবহার হয়। আমহিল কি আর সবার জন্য ব্যবহার হবে? আমহিল, আমিহিলা, আমিহিলু এরকম ব্যবহার করতে হবে। তাহলে ইখতিসার না। আবার যেগুলো ফেলে মাঝের অর্থে হয়, সেগুলোর মধ্যে ফায়দা কি? হাইহাতা কেন বলবো? সরাসরি বাহুদা বলি। বলেছে না, এগুলোর মধ্যে তাজ্জুবের ফায়দা আছে। কিসের ফায়দা আছে? এবং মুবালাগার ফায়দা আছে। তাহলে এমনি বাহুদা বললে এখানে মুবালাগা নাই, তাজ্জুব নাই। হাইহাতা বলে বাহুদা অর্থ হলে এখানে তাজ্জুবও আছে, মুবালাগাও আছে। এটা আগে বলা হয়েছে, এখানে আবার বলতে দেখেন। এখানে মানে তাজ্জুব এবং জিয়াদত উদ্দেশ্য। আগরচে হাইহাতা কি তাফসির, যদিও বা হাইহাতার তাফসির বাউদাকে সাথ কি হে, বাউদার সাথে করেছে। ঠিক আছে? তারপরে এখানে কি আছে? মুবালাগার অর্থ আছে। আবুর সারআনা কি সারআ সারুআ বা বেকারমা থেকে সারআনা কে সারুআ কে সাথ তাফসির করা হয়েছে। আর সাত্তানা কি ইফতারাকা কে সাথ, সামনে আসবে, সাত্তানাকে ইফতারাকার সাথে তাফসির করা হয়েছে যদিও বা, কিন্তু এখানে মুবালাগার অর্থ আছে এবং সাথে সাথে তাআজ্জুবের অর্থ আছে। ফার্স্ট আউয়াল বা মানজিলায়ে বাউদা জিদ্দান, প্রথমে যেটা হাইহাতা আছে সেটা বাউদা জিদ্দানের অর্থে। শুধু বাউদা না, বাউদা জিদ্দান, মুবালাগা আছে কি নেই? জিদ্দান আছে। অথবা ইয়া মা আবাদাহু, পেলে তাজ্জুব, মা আফআলাহু মা আবাদাহু। তাহলে হাইহাতা বললে অর্থ হচ্ছে যে বাউদা জিদ্দান অথবা মা আবাদাহু। আর বাউদা বললে তো শুধু বাউদা আছে, যে এটা তাজ্জুবের অর্থ নাই, সেখানে মুবালাগার অর্থ নাই। আর সানি বা মানজিলায়ে সারুআ জিদ্দান, এমনি সারুয়া বললে সরাসরি সারুয়া থাকবে, কিন্তু সারুআ জিদ্দান যদি আমরা কি বলে কি মুরাদ নিই, সারুআটা যদি সারআনা বলে মুরাদ নিই। এরপরে ইয়া অথবা মা আসরাহু তাজ্জুবের। আর সালেস বা মানজিলা ইফতারাক, তৃতীয় নম্বর যেটা আছে সেটা হলো ইফতারাক, যেটা আছে ইফতারাক করতে সাত্তানা, এটা হলো ইফতারাক জিদ্দান, ইয়া মা আশাদ্দা ইফতারাকাহুমা। জিদ্দান মানে বেশি, জিদ্দান মানে মুবালাগা বেশি। তাহলে এমনি সরাসরি ফেল বললে, ইফতারাকা বললে শুধু পৃথক হবার অর্থটা দেবে, জায়েদ এবং আমর পৃথক হয়েছে। ইফতারাকা জাইদুন ওয়া আমর,
পৃথক তার একজন হতে পারে না, সেখানে দুইটা লাগবে। সরাসরি যদি আমরা সারু আ বলি তাহলে দ্রুতগামী হয়েছে, শুধু এটা বোঝাবে। বাউদা বললে দূর হয়েছে, এটা বোঝাবে। কিন্তু হাইহাতা বলে যদি বাউদা মুরান্নি, তাহলে এখানে শুধু বাউদা না, বাউদা জিদ্দান, মুবালাগার অর্থ থাকবে, অধিক দূর হয়েছে। ঠিক আছে? বাউদা বলে যদি আমরা এমনি বাউদা অর্থ হবে, কিন্তু হাইহাতা বলে বাউদা মুরান নিলে তাজ্জুবের অর্থ থাকবে মা আবাদাহু। ঠিক আছে? সে কতই না দূরে, এইভাবে তাজ্জুবের অর্থ থাকবে। তাহলে এগুলোর মাঝে অর্থগত ভাবে কি আছে, পার্থক্য আছে। হাইহাতা বা মানা বাউদা, একটা হচ্ছে হাইহাতা বা মানা বাউদা। এখন ৮ নম্বর একটা হাসিয়া দেওয়া আছে, দেখেন কৌলুহু হাইহাতা, এরপর পরে হাইহাতা इसकी था में হারাকাতে সেহ গানা জম্মা ওয়া ফাতা ওয়া কাসরা আতি হে। এটার তার মধ্যে ৩ হরকত আসে, হাইহাতাও পড়া যায়, হাইহাতু পড়া যায়, হাইহাতি পড়া যায়। কয় সূরত হয়েছে? ৩। তার মধ্যে ৩ হরকত, জবর জের পেশ। ঠিক আছে? হাইহাতা, হাইহাতু, হাইহাতি। ये ৩ লুগাত হুয়ে। এখন কয় লুগাত হয়েছে? হাইহাতা, হাইহাতু, হাইহাতি ৩ হয়েছে। और कभी इसके हा या अव्वल हमजा से বদল জাতি হে। কখনো কখনো তার শুরুতে যেটা হা আছে, হা এটা হামজা দ্বারা পরিবর্তন হয়ে যায়। তাহলে আই আতা, আই আতু, আই আতি। এখন আবার ৩ সূরত না? মানে তার মধ্যে জবর জের পেশ, ঠিক আছে। তবে হার জায়গায় হামজা, তা হার জায়গায় হামজা দিয়ে জবর জের পেশ ৩টা পড়লে তার মধ্যে ৩ সূরত। আর হার একে ৩ সূরত, কয় সূরত হয়েছে? ৬ সূরত হয়েছে। তু আই আতা বা হারাকাতে সালাসা আতা হে। এখন আই আতা হাটাকে হামজা দিয়ে পরিবর্তন করে এটাও ৩ হরকতের সাথে আসে। ঠিক আছে? ৩ লুগাত ইয়ে হুয়ে। এখন এটা ৩ লুগাত হয়েছে এখানে। তাহলে কয় লুগাত হয়েছে মোট? और ৩ সাবেক, পূর্বে হয়েছে ৩। কুল ৬ হুয়ে। মূল কত হয়েছে? ৬। ইয়ে কবি তানবিন কে সাথ আতে হে। কখনো কখনো হাইহাত এটা তানবিনের সাথে আসে। और কবি বাগৈরে তানবিন। কখনো কখনো তানবিন বিহীন আসে। তাহলে এখন কত হয়েছে? ১২ হয়ে গেছে কিনা? ওই ৬ এগুলা ৬ সূরত গুলো কখনো তানবিন দিয়ে, কখনো তানবিন ছাড়া। হাইহাতা, হাইহাতু, হাইহাতি না? এগুলো তো তানবিন ছাড়া, এখন তানবিন সহ আসে। হাইহাতান, হাইহাতুন, হাইহাতিন। আবার হামজা দিয়ে ৩ সূরত নাই? আই আতা, আই আতু, আই আতি, এখানে তানবিন দিয়েও আসে। আই আতান, আই আতুন, আই আতিন। তাহলে মোট কয় সূরত হয়েছে? ১২ সূরত হয়ে গেছে। আচ্ছা। তু আব ১২ হুয়ে। এখন কত হয়েছে? ১২। और कभी তা হযফ কবি কখনো তা হযফ করে দিতে হে। তাকে কখনো কখনো হযফ করে দেওয়া হয়। তাকে হযফ করে দিলে হাইহাতা, তো তা হযফ করে দিলে হাইহা। আবার হামজার মধ্যেও আইহা, হাটাকে হামজা দিয়ে পরিবর্তন করে একটা আছে না, সেটা দুটার মধ্যে তা হযফ করে দিলে একটা হয় হাইহা আর একটা হয় আইহা, বলতে হে আইহা এবং হাইহা বলে। ২ ইয়ে হুয়ে। এখন এটা ২ হয়েছে। কুল ১৪ হোগি। কত হয়েছে? ১৪ সূরত হলো না? और कभी আইহা সে কাপ লাহেক হোতা হে। হামজা দ্বারা পরিবর্তন করে যেটা আইহা আছে, তাকে হযফ করে আইহা। আইহার সাথে কখনো কখনো কাপ যুক্ত হয়। তো তু আইহা কা কেহতে হে, কি বলে? আইহা কা, আইহা খা, লাস্টে একটা তা যুক্ত করে আইহা, লাস্টে তা হলে আইহা কা। ইয়ে ১৫ হুয়ে। এখন কত হয়েছে? ১৫ হয়েছে। और कभी আইহা কু মুনাওয়ান করতে হে। কখনো কখনো আইহা কে তানবিন দিয়ে পড়া হয় আইহান। এমনি তো আইহা, কখনো কখনো তানবিন দিয়ে পড়া হয় আই হান। আব ১৬ হোগি। এখন কত হয়েছে? ১৬। और कभी আইহানা, और कभी আইহানি, একটা নুন বৃদ্ধি করে আইহানা, আইহানি, আইহানা, আইহানি, এরকম নুন বৃদ্ধি করে কেহতে হে বলে। আব কুল ১৮ লুগাত হোগি। এখন ১৮ লুগাত হয়েছে। তাহলে হাইহাতাকে কয় ধরনের পড়া যাবে? ১৮ ধরনের পড়া যাবে। হাইহাতাকে কয় ধরনের পড়া যায়? ১৮ ধরনের পড়া যায়। আচ্ছা, এরপর দেখেন মিসলু হাইহাতা জাইদুন, আই বাউদা জাইদুন। ঠিক আছে? ওটা উদাহরণ আর কি। একটা হচ্ছে হাইহাতা, এটা বাউদা অর্থে, যেমন হাইহাতা জাইদুন মানে হলো বাউদা জাইদুন। আবার এখানে ভিতরে মুবালাগার অর্থ আছে, সাথে সাথে তাজ্জুবের অর্থ আছে। হাইহাতা এর পরে শব্দ যেটা, সেটা রফা হবে ফাইল হওয়ার ভিত্তিতে। হাইহাতা জাইদুন, জাইদুন রফা না? রফা। আর হাইহাতাকে ১৮ ধরনের করতে পারবেন, সেটাতে যেটা পড়বেন এটার উপর মামনি। ঠিক আছে? আচ্ছা। আই বাউদা জাইদুন, হাইহাতা জাইদুন মানে কি? বাউদা জাইদুন, হাইহাতা বা মানে বাউদা। আসমায়ে আফআল ফেলে মাজির অর্থে একটা গেল হাইহাতা, ৩টা আছে না এরকম? আরেকটা হলো ওয়াসানিহা, ওই ৩টার দ্বিতীয়টা হলো সারআনা। কি? ফাইন্নাহু মওদুন। সারআনাটা গঠিত লি সারুআ, কিসের জন্য? সারুআ ফেলে মাজি বাবে কারমা থেকে, সেটার জন্য গঠিত। অর্থাৎ দ্রুতগামী হওয়া, দ্রুতগামী হওয়া। মিসলু সারআনা জাইদুন, আই সারুআ জাইদুন, জাইদ দ্রুতগামী হলো। সারআনা বমানা কি? সারুআ, সারআনা বমানা। ওয়াসালিসুহা সাত্তানা, তৃতীয়টি হচ্ছে কি? সাত্তানা।
ফাইন্নাহু মাউদুউন লিফতারাক, কেননা এটাকে গঠন করা হয়েছে ইফতারাকর জন্য। কিসের জন্য? ইফতারাক। মিসলু শাত্তানা যাইদুন ওয়া আমরুন, জায়েদ এবং আমর পৃথক হয়েছে। জায়েদ এবং আমর, এখানে দুটো আনা হয়েছে কেন? পৃথক তার একজন হতে পারে না, সে কারণে জায়েদ এবং আমর কি হয়েছে? পৃথক। আই অর্থাৎ ইফতারাক যাইদুন ওয়া আমরুন, জায়েদ এবং আমর পৃথক হয়েছে। ঠিক আছে? সারআনা হলো কিসের অর্থে? সারুআ। আর শাত্তানা হলো ইফতারাক অর্থে। এক নম্বরে একটা হাসিয়া দেওয়া আছে, দেখেন সারআনা, সিন পর হারাকাতে সালাসা, সিনের উপর তিন হরকত, তাহলে সারআনা, সিরআনা, সুরআনা, সিনের উপর কি? তিন হরকত, তিনটা। মগর ফাতা মশহুর হে, তবে ফাতাটা হলো মশহুর, সারআনা মশহুর, সিরআনা সুরআনাও পড়া যায়। ঠিক আছে? আর র পর সুকুন, আর নুন পর ফাতা, রতে সাকিন, নুনে জবর, সারআনা কি, ওগুলো সবগুলো ঠিক আছে। সারআনা, সুরআনা, সিরআনা পড়বেন, তিনটা পড়া যাবে। আবার সাত্তানার মধ্যে সাত্তানা যেটা আছে সেখানে কিন্তু দুইটা লাগবে, সাত্তানা যাইদুন ওয়া আমরুন, কারণ পৃথকটা একজন হতে পারে না, সেই কারণে। ঠিক আছে? এরপর একদম নিচে গিয়ে 2 নাম্বার 3 নাম্বার হাসিয়ার পরে 3 নাম্বার, এরপরে নিচে গিয়ে ফায়দা দেওয়া আছে, একটা ফায়দা দেখেন। আসমায়ে আফআল কে ওয়াস্তে মহল্লে ইরাব নেহি, আসমায়ে আফআলের জন্য মহল্লে ইরাব নেই। আসমায়ে আফআল, এটা আসমায়ে আফআল গুলো মুবতাদা অথবা খবর অথবা অন্য কিছু, এবার মহল্লে ইরাব নেই। মুবতাদা বলা মানে হালতুর রফা, মহল্লে ইরাব আছে কি নাই? আছে। তাহলে এগুলোর কোনো মহল্লে ইরাব, আসমায়ে আফআল গুলোর কি নেই? মহল্লে ইরাব নেই। क्योंकि ये बाजोए फेले माजी या फेले अमर होते हैं, কেননা এগুলোতে ফেলে মাজির জায়গায় হয় অথবা ফেলে আমর অর্থ হয়। আমর হাজার মারুফের কি মহল্লে আরব আছে? নাই। ইদরিব জাইদান, তারকিব কি? ইদরিব ফেল জমি রান্তা ফাইল, জাইদান মফউল বিহি, ফেল ফাইল মফউল বিহি, জুমলা ফেলিয়া। জুমলা ফেলিয়া হয়ে কি ফাইল হয়েছে? জুমলা ফেলিয়া হয়ে হালতে জজমে নসবে আছে? নাই। তাহলে ফেলে মাজির যেমন কোনো হালত নাই, ফেলে আমর হাজার মারুফের যেমনি ভাবে কোনো হালত নাই, এগুলাও যেহেতু ফেলে মাজির অর্থে, আমর হাজার মারুফের অর্থে, এগুলোর হালত নাই, এগুলো কোনো মহল। ফেলে মাজি কি জুমলা হয়ে ফাইল হয়, জুমলা হয়ে মফুল হয়, মহল্লে আরব আছে, মরফুয়াত 8 প্রকারে কোন প্রকারে হয়, মরফুয়া মনসুবাত 12 প্রকারে কোন প্রকারে, মুজাফিলাও হয় না। ঠিক অনুরূপ ভাবে এগুলার মহল্লে আরব নাই। আচ্ছা, আর ইন্দু মানে এরকম আর কি, যদি বলা হয় হাইহাতা জাইদুন, তো তার কি করবেন? যে হাইহাতা, হাইহাতা ইসমে ফেল, জাইদুন ফাইল, ইসমে ফেল ফাইল মিলে জুমলা ইসমিয়া, আর কিছু নেই। হাইহাতা এটা হালাত রফা, এটা মুবতাদা, এটা খবর, এটা বলতে হবে না। আচ্ছা, इन दोनों के लिए মহল্লে আরাব নেই, এই দুটার জন্য কিনে মহল্লে আরাব নেই। তাহলে এটা হলো জমহুরের মতে, যেটা আমরা প্রথমে তারকিব করেছি, মানে হাইহাতা জাইদুন অথবা রুয়াইদা জাইদান, তারকিব কি? রুয়াইদা ইসমে ফেল, রুয়াইদা কি? জমিরান্তা ফাইল, জাইদান মফুলে বিহি, ইসমে ফেল তার ফাইল মফুলে বিহি মিলে জুমলা ইসমিয়া, এটুকু জুমলা ইসমিয়া ইনশাইয়া। ঠিক আছে? হাইহাতা মুক্তাদা না, আরেকটা তারকিবের মধ্যে আবার হাইহাতাকে মুক্তাদা বলা হয়েছে, এরকম একটা বলছিলাম না যে মুক্তাদার খবর নাই, এরকম একটা মুক্তাদা, এটার কথা এখানে বলবে। বাজ নে কেউ কেউ उसको इस कौल की निस्बत जमहूर की जानब की है, এই কৌলের নিসবত কেউ কেউ জমহুরের দিকে করেছে, মানে জমহুরের মতে আসমায়ে আফআলের কি নেই? মহল্লে আরব নাই। और बास नहवियों ने बनावर मसदरियत मंसूब मुहल्लम करार दिया है, কেউ হচ্ছে এটা মাসদারের ভিত্তিতে হালত নসবে, মানে মফুলে মুতলাক হিসেবে হালতে হাইহাতা জাইদান, হাইহাতা মফুলে মুতলাক হিসেবে হালত নসবে। তাকে হাইহাতা যদি মফুলে মুতলাক হয়, এর আগে একটা ফেল উজ্জ মানতে হবে না? ফেল উজ্জ মেনে ফেল এটা থেকে এখানে মফুলে মুতলাক ধরতে হবে না? এরকম কেউ কেউ বলেছে একটা ফেল আগে উজ্জা আছে, আগে যেটা ফেল উজ্জা আছে সেখান থেকে হাইহাতা মফুলে মুতলাক হিসেবে হালত নসব, মফুলে মুতলাক হিসেবে, এটা কেউ কেউ বলেছে। লেকিন শারেহ রদি নে, কিন্তু শরহে রদির মধ্যে শারেহ রদি ইস কল কু পছন্দ নেই কিয়া, এই কলটাকে কি করে নাই? মানে হাইহাত একটা হালত নসবে, এটার উপর একটা ফেল উজ্জা আছে, সেখান থেকে মফুলে মুতলাক হয়েছে, এই কথাকে উনি কি করে নাই? পছন্দ করে নাই। इसलिए के अगर बनावर मसदरियत मंसूब हो गए, যদি মাসদার হওয়ার ভিত্তিতে মফুলে মুতলাক হওয়ার ভিত্তিতে নসব হতো, তু ইনসে পেশতর আফআলে নাসিবা মুকদ্দর हो गए, তখন এর আগে একটা আফআলে নাসিবা উজ্জ থাকবে, থাকবে কিনা? কারণ এটা যেটা হালত নসবে মফুলে মুতলাক হিসেবে, তাই এর আগে একটা ফেল উজ্জ থাকবে কিনা? ফেল উজ্জ থাকবে। তো ইনকা কায়ে মাকাম আফআল হোনা দুরুস্ত না रहेगा, সুতরাং এগুলো ফেলের জায়গায় কায়ে মাকাম হওয়া শুদ্ধ হবে না, কারণ এগুলো আগে একটা ফেল উজ্জ আছে, তো ফেল উজ্জ আছে, এখন এগুলো ফেলের অর্থে না, এগুলো তখন মাসদারের অর্থ হয়ে যাবে, ফেলের জায়গায় কায়ে মাকাম হওয়া শুদ্ধ হবে না। আর এগুলো যদি ফেলের জায়গায় কায়ে মাকাম হওয়া শুদ্ধ না হয়, আর মাবনি বি না रहेगी, এবং মাবনিও থাকবে না। কে মাবনি হোনে কি ওয়াজা यही थी, মাবনি হওয়ার কারণ কি? এটা ছিল আসমায়ে আফআল কেন মাবনি?
মামনি যে ফেলের জায়গা হওয়ার কারণে, ফেলে মাঝি জায়গা হওয়ার কারণে, আমার হাজার মারুফের জায়গায় হওয়ার কারণে। এখন আসমা আফাল যদি এর আগে একটা ফেল উজ্জা আছে এই কারণে হালত নসবা হয়, তাহলে এগুলো ফেলের জায়গা হওয়া শুদ্ধ হয়নি আর। ফেল একটা উজ্জা আছে যে তাকে নসব দেওয়ার জন্য, এগুলো নিজে ফেলের অর্থ ফেলের জায়গায় হয় নি, তাহলে ফেলের জায়গায় না হলে মামনি তো হবে না। মামনি হওয়ার কারণ হলো যে ফেলের জায়গায় হওয়া। আমার হাজার মারুফের জায়গায় যেহেতু হয়, ফেলে মাজির জায়গায় যেহেতু হয়, আমার হাজার মারুফ আর ফেলে মাজি হলো মামনি আসল। মামনি আসলের সাথে যেটা সাদৃশ্য রাখে এটা মামনি, এ কারণে এটা মুসাবা মামনি, ঠিক আছে? তাহলে এটা ঠিক নয়। और बास ने कहा कि बेनाबर मुक्तदा मरफू मोहल्लन होते हैं, যেটা আমরা একটা তারকিবের মধ্যে দেখিয়েছি, মানে এটা মুক্তাদা, এটা কি মুক্তাদা। और इनके लिए खबर नहीं होती, এটা মুক্তাদা, তো মুক্তাদা হিসেবে রফা হয়, তবে এই মুক্তাদার কি নেই, খবর নেই। এমনি মুক্তাদার জন্য কি প্রয়োজন, খবর প্রয়োজন। তবে তিন ধরনের মুক্তাদা আছে, বলেন কয় ধরনের মুক্তাদা আছে? একটা মুক্তাদা হলো যেটার জন্য খবরও প্রয়োজন, মুক্তাদা খবর, হুমা ইসমানে মুজাররাদানে আনিল আওয়ামিলিল লফজিয়াতি, আহাদুহুমা মুসনাদুন ইলাইহি ইউসাম্মাল মুক্তাদা, ওয়াসানি মুসনাদুন বিহি ইউসাম্মাল খবর, এভাবে একটা সংজ্ঞা আছে হিদায়াতুল্লাহর মধ্যে। মানে মুক্তাদা খবর বলা হয় এক কথায় মুসনাদা এবং মুসনাদিলা যদি প্রকাশ্য আমের থেকে খালি হয় মুক্তাদা খবর, যেটা মুসনাদিলাই হবে সেটা মুক্তাদা, যেটা মুসনাদ হবে সেটা খবর, ঠিক আছে? তাহলে মুক্তাদার জন্য কি লাগে, খবর। খবরের জন্য কি লাগে, মুক্তাদা লাগে। একটা জন্য একটা আবশ্যক, এটা একটা মুক্তাদা। আরেকটা মুক্তাদা আছে সিফাতের সিগা, ইসমে ফাইল, ইসমে মফুল, সিফাতে মুসাব্বা, ইসমে মনসুব, এরকম সিফাতের সিগা হরফে নফির পড়া হবে অথবা হরফে ইস্তিফহামের পড়া হবে এবং ইসমে জওহারকে রফা দেবে, এই শর্তগুলো পাওয়া গেলে সেটাও মুক্তাদা। এটাও কি, এটা নাহাবীদের কাছে আরেকটা মুক্তাদা আছে, যেটা মুসনাদিলাই নয়, এটা হিদায়াতুল্লাহর মধ্যে আছে। ওয়া আলাম আন্না লাহুম, আন্না লাহুম, তাদের কাছে আরেকটা আছে ওয়া আলাম আন্না লাহুম কিসমান আখরা মিনাল মুক্তাদাই, এভাবে ইবারত দিয়ে আছে। এখন নাহাবীদের কাছে আরেকটা মুক্তাদা আছে যেটা কি নয়, মুসনাদিলাই নয়, এমনি মুক্তাদা মুসনাদিলাই, এটা কি নয়। আবার এমনি মুক্তাদার খবর প্রয়োজন, এটা খবরও প্রয়োজন নেই, শুধু মুক্তাদা আছে খবর নেই। তো এটা কি, এটা হলো সিফাতের সিগা, হরফে নফির পড়া হবে, ইস্তিফহামের পড়া হবে, ইসমে জওহারকে রফা দেবে। যেমন আকওয়াইমুন আজ-জাইদানে, তা আকওয়াইমুন, কওয়াইমুনটা ইসমে ফাইল হামজা ইস্তিফহামের পড়া হয়েছে, আজ-জাইদানে কে কওয়াইমুনে রফা দিয়েছে, ঠিক আছে? তাহলে কওয়াইমুন এটা রফা কেন হয়েছে, কওয়াইমুন মুক্তাদা হওয়ার কারণে। আজ-জাইদানে কেন রফা হয়েছে, কওয়াইমুনে রফা দিয়েছে, কওয়াইমুনে কি দিয়েছে। সুতরাং কওয়াইমুনটা হলো মুক্তাদা, এটা মুসনাদিলাই নয়, এটা হলো মুসনাদ, এটাকে আজ-জাইদানের দিকে সম্পর্ক করা হয়েছে যে মুসনাদ। আবার এটার কোনো খবরও নেই, তো এরকম একটা মুক্তাদা আছে, ঠিক আছে, যে মুক্তাদার খবর নেই। আবার কারো কারো মতে আসমায়ে আফাল যেগুলো আছে এগুলো মুক্তাদা, এগুলোর খবর নেই। আসমায়ে আফালও মুক্তাদা, তবে কি নেই, খবর নাই। যেমন হাইহাতা জাইদুন বললে, হাইহাতা মুক্তাদা, জাইদুন ফাইল, কায়ে মাকাম খবর। কায়ে মাকাম খবর মানে তো খবর না, খবরের জায়গায়। মুক্তাদার পরে এমনি খবরের জায়গা, তো এটা ফাইল হলো তো খবরের জায়গা হয়েছে, সে কারণে কায়ে মাকাম খবর, মুক্তাদা কায়ে মাকাম খবর মিলে জুমলা ইসমিয়া, এরকম কেউ কেউ বলেছে। এখন এটা সহ তো তিনটা হয়ে গেছে না মুক্তাদা। আসমায়ে আফাল একটা মুক্তাদা, সিফাতের সিগা হরফে নফি ইস্তিফহামের পরে হলে ইসমে জওহারকে রফা দিলে এটা একটা মুক্তাদা, এই দুইটার খবর নাই। আর একটা হাকিকতার মুক্তাদা আছে, ঠিক আছে? अच्छा, खबर नहीं होती जैसे अक़वामुन ज़ैदुन मरफू मोहल्लन होते हैं और इनके लिए खबर नहीं होती, এগুলোর জন্য কি হয় না, এটা এর আগে একটা ফেলে গেছি মনে হয়। और मबनी भी ना रहेंगे कि मबनी होने की वजह यही थी, मबनी হওয়ার কারণ এটাই ছিল। और बास ने कहा कि बनावर मुब्तदा मरफू मोहल्लन होते हैं, এগুলো হালত রফাই হবে মুক্তাদা হিসেবে। और इनके लिए खबर नहीं होती, এগুলোর জন্য কি হয় না, जैसे अक़वामुन ज़ैदुन, ওই अक़वामुन ज़ैदुन যেটা মুক্তাদা তানি সিফাতের সিগা হরফে নফির পরে হলে ইস্তিফহামের পরে হলে ইসমে জওহারকে রফা দিলে এটার মতো এটাও বলতেছে কেউ কেউ। এরকমটা একটা মুক্তাদা আছে নাহাবীদের কাছে, বলেছে এটার উপর কিয়াস করে এটাও সেটার মতো, ঠিক আছে? তো এটার মধ্যে কয়মুন মুক্তাদা है, কয়মুন কি, जिसके लिए खबर नहीं, যার জন্য কি নেই। इनके बाद आने वाला इसिम फाइल काये मकाम खबर होता है, এটার পরে যেটা ফাইল আসে সেটা কায়ে মাকাম খবর হয়, এরকম কেউ কেউ বলেছে। ফাইল কবি ইসমে জওহার होता है, ফাইল কখনো কি হয়, जैसे हायहाता जाइदुन, जाइदुन इसमें जौहर ना, और कभी जमीर मुस्तातिर, কখনো জমির মুস্তাতির হয়, जैसे सह के बमाना उस्कुत, তো উস্কুতের ভিতরে জমির আনতা না, আর সহর ভিতরে জমির আনতা না, এরপরে রুয়াইদা জাইদান, রুয়াইদার ভিতরে জমির আনতা না, ফাইল কখনো কখনো জমির মুস্তাতির হবে। আর ফাইল জমির, এখানে ফাইল জমির মুস্তাতির আছে নাকি উস্কুতের ভিতরে অথবা সহ এর ভিতরে, फाइल की হয় জমিরে মুস্তাতির। শারেহ রদি ने इस कौल को भी रद्द कर दिया, এই কৌলকেও শারেহ রদি কি করেছে, রদ করেছে। কোন কৌল, আসমায়ে আফাল এগুলা মুক্তাদা বলেছে যারা, এটাকে কি করেছে, শারেহ রদি রদ করেছে। কিউকে, কেন না, আচ্ছা এটাকে তারা মুক্তাদা বলেছে কিসের উপর কিয়াস করে, কয়মুনের উপর। যেমন ভাবে আকওয়াইমুন আজ-জাইদানে, আকওয়াইমুন জাইদুন, এখানে কয়মুন যেমন মুক্তাদা খবর নেই, এটাও মুক্তাদা খবর নেই, তো ওটার উপর এটাকে কিয়াস করলো না, শারেহ রদি।
শরহে রদির ব্যাখ্যা শারেহে রদি আল্লামা রদি কাফিয়ার ব্যাখ্যা গ্রন্থ শরহে রদি ওনার ওনার মুসান্নেফে বলতেছে কি রদির মুসান্নেফে এটাকে কি করেছে রদ করেছে কিরকম রদ করেছে দেখেন क्योंकि কয়মুন মজকুর উল্লেখিত যেটা কয়মুন আছে কয়মুন জাইদুন এখানে पर कियास दुरुस्त नहीं এটার উপর কিয়াস করা কি নয় কে যে ও আগরচে মুশাবা ফেল হে যদিও বা সেটা মুশাবা ফেল মানে কয়মুনটা ফেলের সাথে সাদৃশ্য রাখে যদিও বা ফেলের সাথে কি রাখে লেকিন ইসমি মানা রাখতা হে এটা ইসমি অর্থ আছে মুক্তদা হওয়ার জন্য যে ইসমিয়তের অর্থ প্রয়োজন মুসনাদ ইলাইয়ের অর্থ প্রয়োজন ওই অর্থে এটা কয়মুনের ভিতরে আছে কেমনে আছে ইয়ানি বিমানা জু কিয়াম হে কয়মুন তো জু কয়মুন বমানা কি জু কিয়াম কিয়াম ওয়ালা কয়মার দণ্ডমান না তো দণ্ডমান মানে জু কিয়াম না তো জু কিয়ামিন জু মুজাফ আর কিয়ামিন মুজাফিলা মিলে মুক্তদা হতে পারে কিনা কয়মুনা না মুসনাদ হতে পারে না জু কিয়াম যেটা আছে সেটা তো মুসনাদিলা হতে পারে আচ্ছা সুতরাং তু মুবতাদা ওয়াকে হুনা সহিহ সে কারণে কয়মুনা মুবতাদা হওয়া কি সহিহ কারণ এটা ভিতরে মুসনাদিলা এর অর্থ আছে বখিলাফ ইসমে ফেল তো বিপরীত इसके लिए इसमी মানা नहीं ইসমি কোন অর্থ আছে রুয়ায়াতের মধ্যে ইসমের কোন অর্থ আছে শব্দটা শুধু ইসম যে শব্দটা শুধু কি যে অর্থের মধ্যে কোন ইসমি অর্থ অর্থ হলো ফেলের ফেল কি মুবতাদা হতে পারে ফেল মুবতাদা হতে পারে শুধু শব্দটা কি যে ইসম যে আর কয়মুন এটা অর্থ যদিও বা ফেলের সাথে সাদৃশ্য কিন্তু সেটা ইসমির অর্থ আছে কারণ কয়মুন বমানা জু কিয়াম যদিও বা ফেলের অর্থ আছে কিন্তু ইসমের অর্থ আছে আর লফজা কা এতবার নেই এখানে শুধুমাত্র শব্দগতভাবে কি যে ইসিম আর অর্থগতভাবে কি নয় এখন শব্দতে এতবার নেই অর্থের না এতবার কিসের অর্থের অর্থ হলো আসল শব্দ আসল না শব্দ হলো আর যে বিষয় শব্দ হচ্ছে যে এটা করা কারণ কায়দা হলো আল আলফাজু ইয়াতবাউল মাআনিয়া শব্দসমূহ অর্থ কি করে অনুসরণ করে আল আলফাজু তাতবাউল মাআনিয়া আলফাজে কাকে অনুসরণ করে অর্থকে আমাদের জেহেনের মধ্যে আগে অর্থ আসে এরপরে এই অর্থ অনুযায়ী আমরা একটা শব্দ বানাই আগে তো শব্দ আসে না তাহলে শব্দ কাকে অনুসরণ করে অর্থকে অনুসরণ করে অর্থ যেহেতু আসল অর্থের এতবার হবে ঠিক আছে যেমন নাকি দেখেন জেসে তাসমাউ বিল মুআইদি খায়রুম মিন আন তারাহু আপনাদেরকে আগেও যেখানে যেখানে আনুচ্য থাকে সেগুলো বলার সময় বলেছি তাসমাউ বিল মুআইদি খায়রুম মিন আন তারাহু তাসমাউ বিল মুআইদি মুআইদিকে শোনা মুআইদিকে খায়রুম মিন আন তারাহু তাকে দেখা দেখে উত্তম এটা একটা দরবুল মেসাল হয়ে গেছে দরবুল মেসাল মানে হচ্ছে যে মানে যেটা প্রবাদ বাক্যের মতো হয়ে গেছে প্রবাদ বাক্য এখানে হাকিকতন শুধু এটা উদ্দেশ্য নয় এটা সব জায়গায় বলা হয় কোন জায়গায় যে সব জায়গার মধ্যে মানুষের মানে একজনকে আমি ভালো হিসেবে জানি ওর কথাবার্তা এগুলো ভালো লাগে তবে তার সংস্পর্শে যাওয়ার পরে তাকে আর ভালো লাগে না এরকম ব্যক্তি যারা আছে তাদের জন্য বলা হয় তাসমাউ বিল মুআইদি খায়রুম মিন আন তারাহু কারণ মুআইদি এরকম ছিল একজন ব্যক্তি মুআইদির অনেক প্রশংসা শুনলো মুআইদি ও এরকম প্রজাও বাদশা তো মুআইদি মানে ও প্রজাদেরকে এরকম করে রাখে এরপর যখন সেখানে গিয়ে তাকে দেখলো তখন কবি আর তাকে ভালো লাগতেছে না কবি ও একটু বিস্তৃত টাইপের হওয়ার কারণে কালো টাইপের হওয়ার কারণে কবির আর তাকে ভালো লাগে নাই এমনি তার কথা শোনার পরে তাকে ভালো লেগেছে তার কাজকর্মের কারণে তাকে দেখার পরে তাকে আর ভালো না লাগে তখন বসে ও তো কেমন জানি ওর আর কথাবার্তা এগুলো শুনতে চাই না তখন কবি লাবিদে বলতেছে তাসমাউ বিল মুআইদি খায়রুম মিন আন তারাহু তুমি তাকে তার কথাগুলো যে শ্রবণ করতে এই শ্রবণ করাটাই উত্তম ছিল তাকে দেখা দেখে ঠিক আছে তাকে না দেখে তার কথাগুলো শ্রবণ করাটাই কি ছিল উত্তম ছিল এটা দরবুল মেসালের মতো হয়েছে আচ্ছা এখন আমাদের কথা হচ্ছে যে অর্থের এতবার নেই না অর্থের এতবার আছে শব্দের এতবার নেই কেমন তাসমাউ তো ফেলে মুজারে তাসমাউ কি তো ফেলে মুজারে এটা শব্দ অনুযায়ী ফেলে মুজারা না অর্থ যেহেতু ইসিমের অর্থ কিসের তাসমাউ মানে তুমি শ্রবণ করছো বা করবে না তাসমাউ মানে তোমার শ্রবণ করা মাসদারের অর্থ মাসদারের না যেহেতু অর্থের এতবার সে কারণে তো তাসমাউ বিল মুআইদি মুক্তাদা হওয়া শুদ্ধ হয়েছে ফেল কি মুক্তাদা হতে পারে আর অর্থ যেহেতু ফেলের নয় সে কারণে মুক্তাদা হওয়া কি হয়েছে তাসমাউ বিল মুআইদি মুক্তাদা খায়রুম মিন আন তারাহু খবর তাহলে অর্থের এতবার যে এখানে কি হওয়া শুদ্ধ হয়েছে মুক্তাদা হওয়া শুদ্ধ হয়েছে এটা আমরা জবাব দিয়েছি এটা ওখানে কি রকম এখানে একটা আনুজ্য আছে আনতো 7 জায়গায় উজ্জ থাকে সেগুলো ছাড়া আরো অনেক জায়গা আছে যেখানে আনুজ্য থাকে 7 জায়গাগুলো কি আছে আরো যেগুলো জায়গা আছে এগুলো খেলাফে কি উজ্জ থাকে ঠিক আছে তবে আন যেটা উজ্জ থাকে সেটা আমলও করে আবার বেশিরভাগ আমল করে না এখানে আনুজ্য আছে ওই 7 জায়গা ছাড়া অন্য জায়গার মধ্যে আনুজ্য আছে তবে আমল করে নাই তাসমাউ আবার আমল দিয়েও রেওয়ায়াত আছে তাসমা আ দিয়ে আনুজ্য আছে এটা আমল করেছে সেই হিসেবে তবে আমল দিয়েটা কম আমল ছাড়াটা বেশি আনুজ্য আছে তবে আমল করে নাই ঠিক আছে
তাসমাউ লফজান ফেল হে, তাসমাউটা একটা লফজান কি, मगर माना चून के इसमें है, যেহেতু মানা ইসমের কে বাতাবিলে মাসদার হে, বাতাবিলে মাসদার, লিহাজা এই কারণে মুবতাদা ওয়াকে হোনা দুরুস্ত হো গিয়া, সে কারণে মুবতাদা ওয়াকে হওয়াটা কি হয়েছে, শুদ্ধ হয়েছে। তাহলে দেখেন 9টি আসমায়ে আফআল মুসান্নিফ আমাদেরকে বলেছে, আসমায়ে আফআল এগুলো না আরো আছে, এখানে মুসান্নিফ এগুলো বলছে আর কি। যেমন নাকি এগুলো তো সবগুলো সামাই আসমায়ে আফআল, রুয়াইদা এই ওজনে আরেকটা আসলে এটাকে আমরা আসমায়ে আফআল বলতে পারবো না। সামাই এই 9টা, কতগুলো কিয়াসান আসমায়ে আফআল আছে। যেমন সুলাসি মুজাররদ থেকে কোন একটা শব্দ যদি ফাআলি ওজনে আসে, কোন ওজনে আসে, ইমাম সিবাওয়াই এর মতে ফাআলি ওজনে যদি সুলাসি মুজাররদ থেকে যে কোনো শব্দকে ফাআলি ওজনে নিলে এটা আমর হাদের অর্থ দেবে। কিসের অর্থ দেবে? যেমন নাকি নাজালি বমানা ইনজিল, দরবি বমানা ইদরিব, নাসরি বমানা উনসুর, তারাকি বমানা উতরুক, যে কোনো শব্দকে যদি ফাআলি ওজনে নিই সুলাসি মুজাররদ থেকে কিসের অর্থ দেবে? আমার হাদের অর্থ দেবে। তাহলে এটা ফাআলি আসমায়ে আফআল হয়ে যাবে, বিমানা আমার হাদের মারুফের। ঠিক আছে? নাসারি জাইদান এভাবে হবে, উনসুর জাইদান যেমনি ভাবে নাসারি জাইদানও হবে। আচ্ছা, এটা ইমাম সিবাইয়ের মতে আকসরের ভিত্তিতে, কয়েকটার ক্ষেত্রে হয় না, কয়েকটার ক্ষেত্রে যেমন কআদি বমানা উকুদ হয় না, কওয়ামি বমানা কুম হবে না, কয়েকটা ব্যতিক্রম আছে। বেশিরভাগ ক্ষেত্রে কিয়াসান, বেশিরভাগ ক্ষেত্রে কিয়াসান ইমাম সিবাইয়ের মতে সুলাসি মুজাররদ থেকে ফাআলি ওজনে নিলে এটা কিসের অর্থ দেবে? আমর হাজিরের অর্থ দেবে। ইমাম মুবারকের মতে এগুলো মুতলাকান সামাই, মানে আরবরা যে যে শব্দ থেকে ফাআলি ওজনে নিয়ে আমরের অর্থ নিয়েছে আমরা সেগুলো থেকে নিতে পারবো। আমরা কিয়াস করে আরেকটাকে ফাআলি ওজনে নিয়ে আমরের অর্থ নিতে পারবো না। আরবরা যে শব্দকে ফাআলি ওজনে নিয়ে আমরের অর্থ নিয়েছে সেই শব্দের মধ্যে সীমিত থাকবে ইমাম মুবারকের মতে মুতলাকান সামাই। ঠিক আছে? আর ইমাম আখফাশের মতে মুতলাকান কিয়াস, আকসারের ভিত্তিতে না, সবগুলো থেকে আসবে। ইমাম সিবাতের মতে আকসার, তো ইমাম আখপাশের মতে কওয়ামি বমানা কুম, কআদি বমানা উকুদ এগুলো থেকেও হবে। এটা হচ্ছে যে কথায় আমরা জানলাম ফাআলি ওজনে গেলে এটা আমার হাতের মারফের অর্থ দেয়। ফাআলি ওজনে কিন্তু আরো 3টা অর্থ আছে। ফাআলি ওজনে একটা হলো আমার হাতের মারফের অর্থ, আবার ফাআলি ওজনে আরো কয়টা অর্থ আছে? ফাআলি ওজনে একটা মাসদারে মারাফার অর্থ দেয়। হাজারি বমানা আল ফুজুর, আল ফুজুর মাসদারে মারাফা না, আল ফুজুর পাপ কাজ করা, আল ফুজুর ফাআলি বমানা আল ফুজুর, তাহলে ফাআলি ওজনে এবং ফাজারি বমানা আল ফুজুর, ফাআলি মাসদারে মারাফার অর্থ। আরেকটা ফাআলি আছে মুআন্নাসের সিফাতের অর্থ দেয়, যেমন ইয়া ফাসাকি বমানা ইয়া ফাসিকা, ইয়া ফাসাকি বমানা ইয়া ফাসিক, ঠিক আছে, ইয়া ফাসিকতু। এবার ফাআলি ওজনে একটা মুআন্নাসের নামের অর্থ দেয়। কিসের অর্থ? মুআন্নাসের নাম, যেমন কতামি, গলাবি, ঠিক আছে, হাদরি, এরকম মুআন্নাসের নামের ফাআলির অর্থ একটা কিসের অর্থ দেয়? মুআন্নাসের নামের অর্থ। এগুলো মাবনি না মুরাবের নিয়ে বিস্তারিত আলোচনা আছে। শেষে র থাকলে কেমন হবে, র না থাকলে কেমন হবে, মুরাব কখন, মাবনি কখন। এটা হলো যে ফাআলি ওজনে যেটা মুআন্নাসের নাম, ফাআলি ওজনে যেটা শেষে র থাকলে মাবনি, র না থাকলে মুরাব গায়রে মুনসরিফ। ঠিক আছে? তাহলে গলাবি না বলে গলাবা বলবেন, যেহেতু গায়রে মুনসরিফ, গলাবু গলাবা। আর শেষে র থাকলে মাবনি। আচ্ছা, এটা পড়া। এখন লাস্ট আর 3টা আছে না? ফাআলি আমার হাজের মারফের অর্থ একটা আছে, আবার ফাআলি মাসদারে মারাফা, ফাআলি মুআন্নাসের সিফাত, ফাআলি ফাআলি মুআন্নাসের আলম। শেষে যে 3টা সেগুলো তো আসমায়ে আফআল না। প্রথম যেটা আসমায়ে বমানা আমার হাজের মারফ সেটা আসমায়ে আফআল। বলছি প্রথম একটা হলো আসমায়ে আফআল বমানা আমার হাজের, নাজারি বমানা ইনজিল, যেটা ফাআলি আসমায়ে ইসমে ফাইল, সেটার সাথে বাকি 3 প্রকার সাদৃশ্য আছে কি নাই? আছে। সূরাতানো সাদৃশ্য আছে, মানে ওজনানো সাদৃশ্য আছে, আদলানো সাদৃশ্য আছে। ফাআলি যেটা আমার হাদের মারুফ সেটা আমার হাদের মারুফ থেকে স্থানান্তরিত, আদল। আবার ফাআলি যেটা মাসদারে মারাফা, এটা মাসদারে মারাফা থেকে স্থানান্তরিত। যেটা মুআন্নাসের সিফাত, এটা মুআন্নাসের সিফাত থেকে স্থানান্তরিত। এভাবে স্থানান্তর হওয়া আদলান এবং সূরাতান সাদৃশ্য রাখার কারণে ফাআলি যেটা আমার হাদের মারুফের অর্থ নয় সেগুলাও মামনি। ফাআলি যেটা আমার হাদের মারুফ এটা মামনি, কেন? মামনি আসলের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে। বাকি যে 3টা মামনি আসলের অর্থকে অন্তর্ভুক্ত করে নাই সেগুলাও যেটা আসমায়ে আফআল মামনি আসলের অর্থকে অন্তর্ভুক্ত করেছে সেটার সাথে সূরাতান এবং আদলান সাদৃশ্য রাখার কারণে, সূরাতান সাদৃশ্য রাখার কারণে এগুলো মামনি। সূরাতান আদলান দুটার দিকে, শুধু একদিক দিয়ে সাদৃশ্য হলে হবে না। যেমন সাহাবি, সাহাবু, সিন হা আলিফ বা মেঘ, তো সাহাবি, সাহাবু, এটা তো কিনা সাহাবুন যেটা আছে, অথবা কালামুন বলেন, শেষে করে এতবার নাই, কালামুন এটা ফাআলুন জানে না, ফাআলি ফাআলুন জানে, কালামুন এটা মামনি নয় কেন? কারণ সেটা সূরাতান সাদৃশ্য আছে, যে আদলান কি নেই,
আদালানো সাদৃশ্য মানে কারো থেকে পরিবর্তন হতে হবে। কালামটা কারো থেকে পরিবর্তন হয়ে আসে নাই। বুঝছেন না এটুকু? আচ্ছা এটুক থাক।